আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু। কোভিড-19-এর বিরুদ্ধে লড়াইয়ে দেশ এক উল্লেখযোগ্য মাইলফলক অতিক্রম করেছে। টানা 25 দিন দেশে নতুন করে সংক্রমিতের সংখ্যা 50,000-এর নিচে রয়েছে। গত 24 ঘন্টায় প্রায় 36,600 জন আক্রান্তের সন্ধান মিলেছে। পাশাপাশি 43,000-এর বেশি রোগী সুস্থ হয়ে উঠেছেন। এই নিয়ে প্রায় 90 লক্ষ রোগী সংক্রমণমুক্ত হলেন, যা চিকিৎসাধীন রোগীর তুলনায় 20 গুণ বেশি। ফলে জাতীয় আরোগ্যের হার পৌঁছেছে 94.03%। বর্তমানে দেশে 4,28,644 জন রোগী চিকিৎসাধীন, যা মোট আক্রান্তের 4.51%। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, নতুন করে আক্রান্তের 78% খোঁজই দিল্লি, কেরালা, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, হরিয়ানা ও রাজস্থান থেকে পাওয়া যাচ্ছে। গত একদিনে 501 জনের মৃত্যু হওয়ায় এই হার দাঁড়িয়েছে 1.45%। রাজ্যে আজ থেকে মানব শরীরে করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হতে চলেছে। নাইসেডের সদর কার্যালয় থেকে 10 কিলোমিটারের মধ্যে বসবাস করেন এমন কোমরবিডিটিহীন 1000 জন বয়স্ক ব্যক্তি শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। এখনো পর্যন্ত এইরকম প্রায় 350 জন স্বেচ্ছাসেবককে পাওয়া গেছে বলে নাইসেড সূত্রে জানা গেছে। কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরাদ হাকিম জানিয়েছেন, আজ বিকেলে তিনি এই ভ্যাকসিন গ্রহণ করবেন। এদিকে পরীক্ষামূলকভাবে ভ্যাকসিন প্রয়োগের আগে রাজ্যপাল জগদীপ ধনখড় আজ সকালে সস্ত্রীক নাইসেডে গিয়ে সেখানকার অধিকর্তা ডক্টর শান্তা দত্তের সঙ্গে কথা বলেন। উল্লেখ্য, দেশে 24টি কেন্দ্রের মাধ্যমে মোট 28,500 জনের শরীরে পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দীর্ঘ লকডাউনের কারণে মার্চ মাস থেকে সরকারি অফিস বন্ধ থাকায় অনেকেই সময় মতো খাজনা দিতে না পারায় রাজ্য সরকার জমির অনাদায়ী খাজনার ওপর সুদ মকুব করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল নবান্নে বলেন, কৃষি জমি ছাড়া অন্যান্য জমির খাজনার ওপরে মালিকদের যে 6.25% হারে সুদ দিতে হতো তা মকুব করে দেওয়া হলো। আগামী জুন মাস পর্যন্ত এই সুদ দিতে হবে না বলেও তিনি জানিয়েছেন। আগামী 16 এবং 17 ডিসেম্বর রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীদের এনরোলমেন্ট ফর্ম দেওয়া হবে। ক্যাম্প অফিসের মাধ্যমে মধ্যশিক্ষা পর্ষদ ওই দুদিন পূরণ করার রেজিস্ট্রেশন ফর্মও জমা নেবে। এদিকে রাজ্যের অধিকাংশ কলেজে আজ থেকে স্নাতক স্তরে ভর্তির জন্য পোর্টাল খুলে গেছে। 7 দিন সেটি খোলা থাকবে। পূর্ব রেলের পক্ষ থেকে রাজ্যের কয়েকটি জেলায় আজ থেকে শুরু হয়েছে প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা। প্রায় 8 মাস বন্ধ থাকার পর আপাতত 27 জোড়া ট্রেন চালানো হচ্ছে। হাওড়া, আসানসোল ও মালদা ডিভিশনের ট্রেন চলছে। বর্ধমান, রামপুরহাটের মধ্যে চলছে 8টি প্যাসেঞ্জার, রামপুরহাট গুমানির মধ্যে 6টি প্যাসেঞ্জার, রামপুরহাট দুমকা যোশীটির মধ্যে চলছে 2টি প্যাসেঞ্জার, বর্ধমান আসানসোল রুটে 8টি, অন্ডাল সাঁইথিয়ার মধ্যে 4টি এবং আজিমগঞ্জ রামপুরহাটের মধ্যে চলছে 6টি প্যাসেঞ্জার ট্রেন। অন্যদিকে মালদা ডিভিশনে মালদা বারহারাওয়া রুটে চলছে 2টি ট্রেন। রাজ্য সরকারের পক্ষ থেকে গতকাল চালু হওয়া দুয়ারে সরকার কর্মসূচিতে মুর্শিদাবাদের 26টি পঞ্চায়েত শিবিরে আজও ভিড় জমিয়েছেন বিভিন্ন গ্রামের বাসিন্দারা। সকাল থেকে শিবিরের কাজ খতিয়ে দেখতে জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা সহ জেলা প্রশাসনের শীর্ষকর্তারা এলাকায় রয়েছেন। গতকাল স্বাস্থ্যসাথী, 100 দিনের কাজের প্রকল্পে জব কার্ড, জাতিগত শংসাপত্র, খাদ্যসাথী সহ একাধিক প্রকল্পে বহু মানুষ নাম নথিভুক্ত করেছেন। এজন্য জেলার 8টি পুরসভা ও 26টি ব্লকে 67টি শিবির খোলা হয়েছিল। বিকেল পর্যন্ত 15,000 আবেদনকারী আবেদন করেছেন। তার মধ্যে 7,000 মানুষ শুধুমাত্র স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। উল্লেখ্য, প্রথম দফায় 1 থেকে 11 ডিসেম্বর ও দ্বিতীয় দফায় 15 থেকে 24, তৃতীয় দফায় 2 থেকে 12 জানুয়ারি এবং চতুর্থ দফায় 18 থেকে 30 জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। 14 দিনের সিবিআই মেয়াদ শেষ হওয়ার পর গরু পাচারকাণ্ডে ধৃত বিএসএফ কমান্ডার সতীশ কুমারকে আজ ফের পশ্চিম বর্ধমানের আসানসোলে সিবিআই আদালতে তোলা হয়েছে। গত 17 তারিখ সিবিআই তাকে গ্রেপ্তার করে। সিবিআই সূত্রে জানা গেছে, বিএসএফ এর 36 নম্বর ব্যাটালিয়নের কমান্ডার সতীশ কুমার 2015 শেষ থেকে 2017 পর্যন্ত বাংলায় দায়িত্বে থাকার সময় 20,000 গরু আটক করা হয়। গরু পাচারকারী এনামুল হক, আনারুল শেখ এবং গুলাম মুস্তাফাদের সেগুলি বিক্রি করা হতো বলে অভিযোগ। উত্তরপ্রদেশ থেকে কলকাতায় বিরল প্রজাতির কচ্ছপ পাচার করতে গিয়ে উত্তর 24 পরগনার নৈহাটি রেল স্টেশনে আজ 2 পাচারকারী ধরা পড়েছে। উদ্ধার হয়েছে 92টি কচ্ছপ। শিলিগুড়ির গেট বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি গতরাতে রেল কোয়ার্টারে ঢুকে গেলে 2 জনের মৃত্যু হয়। আহত 2টি শিশু সহ 3 জন। আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর বিশেষ সংবাদ দুপুর 3টে।